কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের হাত শক্ত করবার জন্যই কৃষক বন্ধু নামক প্রকল্প শুরু করেছিলেন, যেই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ সরকার নিজেই দিচ্ছিলেন। ইতিমধ্যেই রাজ্য সরকার দ্বারা পরবর্তী কিস্তির যে টাকা সেটি অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে, আপনারা সকলেই জানেন। এবং তার সাথে সাথে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় যে সমস্ত এলাকায় বিপর্যস্ত কারণে ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকায়ও ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তবে কৃষক বন্ধু সংক্রান্ত এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করব যে ইতিমধ্যে বহু কৃষকরা এটাও ভাবছেন যে এই প্রকল্পের মাধ্যমে কি আবারও আমাদের টাকা ঢুকতে চলেছে। কারণ যাদের টাকা ঢুকেনি তাদের টাকা কিন্তু ঢুকবে, তাহলে যাদের টাকা ঢুকেনি তাদের টাকা ঢুকবে এবং যাদের ঢুকে গেছে তিনারাও ভাবছেন আমাদেরও কি আবারও টাকা দেবে। তবে এই বিষয়টা আপনাদের মাঝে অবশ্যই ডাউটটাই ক্লিয়ার করব যে টাকা ক্রেডিট হয়ে যাওয়ার পরেও অনেক কৃষকরা এটাই চিন্তাই করছেন যে যেহেতু টাকা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, টাকাও চলে এসেছে, তবে যাদের টাকা আসেনি তাদের আবারও টাকা দেবে, তো আবারও যাদের টাকা আসেনি তাদের টাকা দেবে, সাথে কি যাদের টাকা চলে এসছে তাদের কি দেবে, এইটাই প্রশ্ন থেকে যাচ্ছে। তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যাদের টাকা ঢুকেনি কবে ঢুকবে এবং যাদের টাকা ঢুকে গেছে স্ট্যাটাস আপডেট হয়নি, অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, তারা কি বা টাকা পাবেন কি না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা কি ইনক্রিজ করেছে কিনা বা টাকা বাড়াচ্ছে কিনা রাজ্য সরকার, এটাও আপনাদের মাঝে অবশ্যই ক্লিয়ার করব এই ভিডিওতে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে অন্য বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের একটা ডাউটস ক্লিয়ার করে দিই। পশ্চিমবঙ্গ সরকার এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়ে দিয়েছেন যে এই তারিখ থেকে টাকা কিন্তু রিলিজ করা হলো এবং সেই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে এবং সেই মতোই এই প্রকল্পের মাধ্যমে টাকাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তবে বেশ কিছু কৃষকরা অ্যাকাউন্ট ভ্যালিড পরে আসার কারণে এখনও পর্যন্ত টাকা পাননি। তো প্রথমত যেনারা টাকা পেয়েছেন তিনারা দ্বিতীয়ত টাকা এখন পাবেন না বা ডাবল টাকা এখন আর পাবেন না, যেটা পশ্চিমবঙ্গ সরকার যাদের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসেনি শুধুমাত্র সেই সমস্ত কৃষকদের জন্য রিলিজ করতে চলেছেন। এটা আপনারা প্রথমে নিশ্চিত থাকুন যে রাজ্য সরকার যে সমস্ত কৃষকদের টাকা এখনও পর্যন্ত সেই তারিখে ঢুকেনি সেই সমস্তই কৃষকদের শুধুমাত্র টাকা দেয়া হবে এবং যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়ে গেছে তাদের কিন্তু আর টাকা ক্রেডিট হবে না, এটা হচ্ছে প্রথম কথা। এবং যাদের টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এখনও পর্যন্ত ট্রানজ্যাকশান সাকসেস আসেনি স্ট্যাটাসে, সেই সমস্ত কৃষকদের জন্য যে আপডেটসটি রয়েছে তাদের স্ট্যাটাস খুব শীঘ্রই আপডেট হবে। তো চলুন এবার আমরা আপনাদেরকে যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি কবে হবে, স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাই এবার আপনাদের ক্লিয়ারলি এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্রথমত আপনাদেরকে চলে আসতে হবে গুগল ব্রাউজারে। সিম্পলি আমরা এখানে ডাইরেক্ট গুগলে চলে যাচ্ছি। এখানে আপনারা সার্চ করবেন কৃষক বন্ধু, যেভাবে আমি সার্চ করছি সেম কৃষক বন্ধু লিখে সার্চ দেবেন। যখনই কৃষক বন্ধু লিখে সার্চ দেবেন প্রথমেই আপনার সামনে একটা আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেবে কৃষকবন্ধু.net। ওয়েবসাইটটির ওপরে একবার ট্যাপ করবেন, তারপরে এটিকে আপনার 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোডে করে নেবেন। সেক্ষেত্রে কম্পিউটার কিংবা ল্যাপটপের মতো ফরম্যাট আপনাকে দেখাবে। সিম্পল কৃষক বন্ধু ওয়েবসাইটের এন্টার করবেন, যিনারা জানেন ডাইরেক্টলি আসবেন, যিনারা জানেন না ডাইরেক্ট সার্চ এভাবে আমার মতো করে চলে আসতে পারবেন। কৃষক বন্ধু সম্পর্কিত প্রথমে রয়েছে, সেকেন্ডে আপনারা যদি আসেন দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যকেই আপনাকে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন পরবর্তী আপনার সামনে পেজ চলে আসবে কৃষকবন্ধু.net ফার্মার সার্চ। এখানে আপনাকে লোডিং নেবে, কিছুক্ষণ ওয়েট করার পরেই চলে আসবে কৃষকবন্ধু.net। সিলেক্ট অপশানে ক্লিক করবেন, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার, কৃষক বন্ধু আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি অপশান এখান থেকে চয়েস করে নেবেন। আই অ্যাম নট এ রোবট অপশানটিতে ক্লিক করে নেবেন। এরপর আপনার সামনে যে ক্যাপচাটি চাইবে সেই ক্যাপচাটি ফিল করে নেক্সট অপশানে ক্লিক করবেন। আবারও আপনার সামনে যে ক্যাপচাটি চাইবে সেটি আপনি ফিল করে ভেরিফাই
ভেরিফাই অপশানে ক্লিক করুন। তার পরবর্তীতে যদি কয়েকবার না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ফিল করার চেষ্টা করবেন, আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। তো দেখুন অন স্ক্রিনে ইতিমধ্যে একটি স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন করা রয়েছে। প্রথমে একেডি আইডি, কেবি আইডি, ভোটার নাম্বার, আধার নাম্বার, এগুলো তো থাকবেই, বেসিক্যালি আপনারা জানেন। তো এখানে যেটি মেন পয়েন্ট হচ্ছে যে এনার কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস ইতিমধ্যে চলে এসেছে, টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে 2000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তার জন্য কিন্তু এখানে ট্রানজ্যাকশান সাকসেস চলে এসছে। এবার যাদের এই জায়গাটাতে এখনও পর্যন্ত ট্রানজ্যাকশান আসেনি বা এখানে আপনারা ধরুন কোনো কিছুই আসেনি, ব্ল্যাঙ্ক রয়েছে বা অ্যাকাউন্ট ভ্যালিড ইতিমধ্যে চলে এসছে, সেই সমস্ত কৃষকদের টাকা কবে দেওয়া হবে? তো দেখুন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড ইতিমধ্যে চলে এসছে তাদের টাকা যে কোনো সময় ক্রেডিট হতে পারে, আজকাল কিংবা পরশুদিন বা এক সপ্তাহের মধ্যে বা এই মাসে, এরকমই। তবে এটার কোনো ডেডলাইন নেই। যারা সময় মতো অ্যাপ্লিকেশন নতুন আবারও করবে তাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যেহেতু তিনি মরশুমের মধ্যে আবেদন করছেন সে কারণে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পে খুব ভালো সিস্টেম। যিনারা ধরুন একটা ইনস্টলমেন্ট আপনার ফেল হয়ে গেছে, বলতে কীরকম যে আপনি ইতিমধ্যে টাকা যেহেতু রিলিজ করেছে এখন আপনি আবেদন করছেন বা আর মাত্র 10টা দিন পরে আবেদন করছেন বা এই মাসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিন্তু টাকা পাচ্ছেন না। সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে কি হবে, আপনাকে সেই টাকাটাও দেওয়া হবে। মানে ইনার ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে, কেউ নতুন আবেদন করলেন, সেই টাকাটাও আপনাকে কিন্তু এই ট্রানজ্যাকশন সাকসেসের টাকাটাও দিয়ে দেওয়া হবে। তবে আপাতত কোনো টাকা ইনক্রিজের আপনার সম্ভাব্য কিছু আসেনি এখনও। তবে আশা করা যাচ্ছে আগামীতে যদি রাজ্য সরকার ইনক্রিজ করে টাকা হবেই। এবং ইতিমধ্যে আপনাদের মতামত কি, টাকা বাড়া উচিত কি না সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই প্রকল্পে টাকা যদি আপনার ক্রেডিট হয়ে থাকে সেটিও জানাবেন, না হলে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস। থ্যাংক ইউ।